একজন ভদ্রলোক আমাকে বলছেন ভগবান কৃষ্ণ মাঝে মাঝে চিটিং করে। আমি তাই নাকি? আমি তো আজ পর্যন্ত শুনিনি। হ্যাঁ, বলছি দেখুন ভগবদ গীতা নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। হ্যাঁ, আমার প্রতি ভগবান বলছেন আমি সকলের প্রতি সমান, কারো প্রতি আমি হিংসাও করি না, কাকে আমি ভালোবাসি না। মানে কেউ প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই, মানে ভগবান এটা বলতে চাইছে। হ্যাঁ, সমং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়, মানে ভগবানের কাউ অপ্রিয় নেই আর প্রিয় নেই। ভগবান কাকে হিংসাও করে না, কাউকে ভালোবাসে না। পরের লাইনে কি বলছেন ভগবান দেখুন, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেসু চ অপি অহম। তার মানে বলছেন কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করে, আমি তাদের মধ্যে বাস করি। আমি বললাম এটা এই শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে কোনো দাতা ব্যক্তি সে সবাইকে দান করতে পারে, কিন্তু তার ছেলেকে বেশি দান দিতে পারে, তার মধ্যে ওটা পক্ষপাতিত্ব নয়, বুঝেছেন? আর যদি আপনি জাগতিক কোনো উদাহরণের মাধ্যমে বুঝতে চান তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করুন গরম গরম জিলিপি মেলায় গেছেন বিক্রি করে 120 টাকা কিলো। দোকানদার জিজ্ঞাসা করবে না তুমি কোন জাতির, তবে দেবো না, যে পয়সা দেবে তাকে জিলিপি দেয়। এখন যে মনে করুন 60 টাকা দিয়েছে তাকে 120 টাকা কিলো হলে 500 গ্রাম দেবে, ঠিক কি না? হ্যাঁ, আর যে 30 টাকা দিয়েছে তাকে 250 গ্রাম দেবে, কিন্তু যে 120 টাকা দিয়েছে তাকে 1 কিলো দেবে। এখন যে 30 টাকা দিচ্ছে ওকেও 1 কিলো দেবে, যে 120 টাকা দিচ্ছে ওকেও 1 কিলো দেবে, যে 30 টাকা দিচ্ছে 60 টাকা দিচ্ছে তাকে 1 কিলো দেবে। তাহলে আপনার মনে হবে কি? ওইখানে মনে হতে পারে যে দোকানদার চিটিং করছে, কিন্তু যেমন পয়সা দিচ্ছেন দোকানদার তাকে সেরাম মেপে জিলিপি দিচ্ছেন। হ্যাঁ, ভগবানও ঠিক দোকানদার স্বরূপ আর কাস্টমার আমরা। ভগবান বলছেন যে যেমনভাবে আমার প্রতি ভক্তি করবে আমি তেমনভাবে তার প্রতি কৃপা করব, বুঝেছেন? তখন ছেলেটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে হ্যাঁ হ্যাঁ সেটাই ভগবান বলছেন সমং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। কেউ আমার প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই, কাউকে আমি হিংসা করি না, কাউকে আমি ভালোবাসি না। হ্যাঁ, দোকানদার কোনো কাস্টমারকে এরকম করে? জিজ্ঞাসা করেন, কিন্তু যে যেমন পয়সা দেয় তাকে সেরকম মাল দেয়। ভগবানও বলছেন যে ভজন্তি তুমাং ভক্তা মহিতে তে সুচপ্রিয়ম, যে আমার প্রতি যেমনভাবে ভজনা করে স্বর্ণাপন্না তাকে আমি সেইভাবে সে আমাকে ভালোবাসে, আমি তাকে সেইভাবে কৃপা করি। যেভাবে পয়সা দেবেন সেভাবে দোকানদার মাল দেবেন। ঠিক আছে? তাহলে এই শ্লোকটি এই উদাহরণটির মাধ্যমে ভদ্রলোক খুব খুশি হয়ে আনন্দ পেলেন। ঠিক ভগবদ গীতাতে এরকম সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝি শ্লোকগুলো বুঝতে আমাদের সুবিধা হবে।